সব ব্যাগ গোছানো আমার, কালকে ভোরবেলা বেরোতে হবে, একদম ভোর ভোর। মা, এই যে আপনার কষা খাসির মাংস 1 কিলো বলেছিলেন, তাই করেছি কষা কষা করে। হ্যাঁ, ওই ব্যাগটার মধ্যে ভরে দাও। ব্যাগের মধ্যে ভরে দেবো মানে? আরে এত ব্যাগ গুছিয়েছেন এখানে, ট্রলি, রাকস্যাক, কিসের জন্য? কি হবে এত ব্যাগ গুছিয়েছেন জামা কাপড় ভর্তি? কোথায় যাচ্ছেন আপনি? ঘুরতে। ঘুরতে যাচ্ছেন? কোথায়? দীঘা। মানে আমাদের তো এসব বলেননি আগে। হ্যাঁ, সব কিছু তোমাদের বলে করতে হবে নাকি? আপনার ছেলে জানে? কেউ জানে না, শুধু তুমিই জানতে পারলে। এবার জেনে গেছো, এবার নিজের কাজ করতে চলে যাও। কি অদ্ভুত মহিলা রে বাবা, বয়স হয়ে গেলে মানুষ একটু ঠাকুরের নাম গান করে, আর একে দেখো ফান্টু মেরে এতগুলো জামা প্যান্ট নিয়ে এখন দীঘায় যাচ্ছে। ফুর্তির আর শেষ নেই এনার। হ্যাঁ, ওকে একটা ফোন করে দেখি তো। হ্যালো, আরে তোমার মা তো কালকে সকালে বলছে দীঘা চলে যাবে ঘুরতে, ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে। তুমি কি জানো এসব? তুমিও জানো না? আরে উনি এইভাবে না বলে তো চলে যাচ্ছে। উনি একা একা এত মালপত্র নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করবে, হারিয়ে যাবে না কি করবে? তোমার মা বাইরে কি অতটা চালাক? ঘরে তো সারাক্ষণ ফটর ফটর করে। কি আশ্চর্য রে বাবা। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, তারপর দেখছি একসাথে প্ল্যান করে কি করা যায়। ঠিক আছে। উফ, সব কমপ্লিট হয়ে গেছে, মাংসটাও নিয়ে নেওয়া হয়ে গেছে। কালকে ট্রেনে বসে ঝালঝাল মাংস খাবো। জানলার ধারে বসে টুকটুক করে ঝালঝাল মাংস খাবো আর যাবো। উফ বাবা, আলটিমেটলি আমি দীঘায় যাচ্ছি, হেব্বি মজা করবো। ও ছোট্ট ড্রেস, হাফ প্যান্ট পরে সমুদ্রে আমি সাঁতার কাটবো।